হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। গত কয়েকদিন ধরেই ওয়েদার রিপোর্ট বারবার দেখছি আর আশা করছি কবে বৃষ্টি হবে। তো আমাদের সে কাঙ্ক্ষিত বৃষ্টি কিন্তু কাল সন্ধেবেলা চলে এসছে। আর বৃষ্টি মানেই যেটা প্রথমেই মনে হয় সেটা হচ্ছে চপ ফুলুরির কথা। চলো তোমাদের সাথে আজকে এমন একটা রেসিপি শেয়ার করি যেটা পান্তা ভাতের থালির সঙ্গেও যেমন ভালো যায়, তেমনই বর্ষাকালে খিচুড়ির সঙ্গেও কিন্তু জাস্ট জমে যায়। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমি মুসুর ডাল দিয়ে একটা রেসিপি শেয়ার করব। প্রথমেই মুসুর ডালটা আমি 1 কাপ মতো নিয়ে নিয়েছি। তারপর 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর জল দিয়ে মোটামুটি আধ ঘন্টা মতো এটা ভিজিয়ে রাখতে হবে। ও তোমাদের তো বলাই হয়নি, আজ আমি তোমাদের সাথে মুসুর ডালের পেঁয়াজি শেয়ার করছি। তো এরপর যেটা করতে হবে সেটা হলো পেঁয়াজটাকে খুব ভালোভাবে কেটে নিতে হবে। পেঁয়াজিটা একটু ঝাল করার জন্য তোমরা কিন্তু বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিতে পারো, তবে ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কাটা নিতে হবে। এরপর যেটা করতে হবে সেটা হলো মুসুর ডালটা একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিতে হবে, ভালোভাবে জল থেকে ঝরিয়ে। এর মধ্যে কোনো প্রকার জল বেশি দেওয়া যাবে না, কেননা বেশি জল দিলে এটা অনেকটা পাতলা হয়ে যাবে। তাই অল্প পরিমাণ জল দিয়ে মুসুর ডালটা ভালোভাবে একটু পেস্ট বানিয়ে নিতে হবে। এর মধ্যে এবার দিয়ে দিতে হবে আদা বাটা, দিতে হবে রসুন বাটা, সেই সাথে দেবো যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটা বেশ অনেকটা পরিমাণে, যেহেতু এটা মুসুর ডালের পেঁয়াজি তাই পেঁয়াজটা কিন্তু অনেকটা পরিমাণেই দিতে হবে। সেই সাথে কিছু কাঁচা লঙ্কা কুচির মধ্যে দিয়ে দিলাম, আর দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এইবার হাতের সাহায্যে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। এরপর আর কি, কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে এর মধ্যে আমি চামচের সাহায্যে অল্প অল্প করে মুসুর ডালের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে হাতের সাহায্যেও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার মিডিয়াম ফ্লেমে এটা ভালোভাবে ভেজে নিতে হবে। কখনোই কিন্তু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভাজলে হবে না, কেননা যদি ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভাজা হয় তাহলে পেঁয়াজির উপরে পোর্শনটা লাল হয়ে যায় কিন্তু ভিতরটা কিন্তু কাঁচা থাকে, সেক্ষেত্রে সেটা ভালো লাগে না। তাই প্রথমে আমি একটা ছোট হাতা নিয়েছি এবং তার সাহায্যে গরম তেলটা উপরে একটু একটু করে দিয়ে দিয়েছি। এভাবে যদি যে কোনো রকম পেঁয়াজি ভাজা হয় তাহলে কিন্তু সেটা বেশ ভালো মচমচে হয় আর খেতেও ভালো হয়। তো আমার পেঁয়াজি কিন্তু মোটামুটি লাল লাল করেই প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। তো এরপর তোমরা চাইলে এটা মুড়ি দিয়েও খেতে পারো, এটা পান্তা ভাতের থালির সঙ্গে খেতে পারো, সেই সাথে এটা খিচুড়ির সঙ্গেও কিন্তু খাওয়া যায়। বৃষ্টি যেহেতু পড়েই গেছে সেই জন্য ভাবলাম তোমাদের সাথে আজ এই রেসিপিটা শেয়ার করি, তাহলে হয়তো তোমাদের একটু উপকারে আসবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো।